Spagna ha vinto. 2026 বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে 1-0 গোলে হারের পর চরম বিষাদে ডুবে আছেন আর্জেন্টাইন সমর্থকরা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শিরোপা ধরে রাখতে পারেনি। মেটলাইফ স্টেডিয়ামে ফেরান তোরেসের অতিরিক্ত সময়ের গোলে স্পেন দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে। আর এই হারের পর প্রথমবার মুখ খুললেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ইনস্টাগ্রামে এক দীর্ঘ আবেগঘন বার্তায় নিজের অনুভূতি প্রকাশ করেছেন 39 বছর বয়সী এই মহাতারকা। 20 জুলাই স্প্যানিশ ভাষায় লেখা পোস্টে মেসি লিখেছেন, কষ্টটা অনেক বড়, এই ক্ষত সারতে সময় লাগবে, তবে আমি ভালো স্মৃতিগুলো মনে রাখতে চাই। আমরা যে ম্যাচগুলো খেলেছি, নিজেদের সবটুকু উজাড় করে দিয়েছি, সেগুলো আমাদের স্মৃতিতে চিরদিন থেকে যাবে। পুরো একটা দেশের সমর্থন নিয়ে দলের কঠোর পরিশ্রমের ফসল হিসেবে আবারও বিশ্বের সেরা দলগুলোর একটিতে পরিণত হয়েছে আর্জেন্টিনা বলে উল্লেখ করেন তিনি। মেসি আরও লেখেন, আমরা কি অর্জন করেছি তা আজ পুরোপুরি উপলব্ধি করা কঠিন, তবে এই দল টানা দুবার বিশ্বকাপ ফাইনালে পৌঁছেছে। প্রতিটি শুভেচ্ছা আর প্রতিটি বার্তার জন্য আমি হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা জানাই। আমরা আবারও একটা দেশ হিসেবে একসঙ্গে জড়ো হয়েছি আর্জেন্টাইন হওয়ার গর্বে। চ্যাম্পিয়ন হওয়ার জন্য স্পেনকেও অভিনন্দন জানাতে চাই। এই বার্তাটি প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। লক্ষ লক্ষ সমর্থক মেসির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। অনেকে মনে করছেন এটাই হয়তো বিশ্বকাপ মঞ্চে মেসির শেষ পোস্ট। ফাইনালের পর রানার্স আপ মেডেল গলায় নিয়ে কান্না চেপে মাঠ ছাড়েন তিনি। তার চোখের জল দেখে লাখো আর্জেন্টাইনের বুক ভেঙেছে। 19 জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালটি ছিল রোমাঞ্চকর কিন্তু আর্জেন্টিনার জন্য হতাশাজনক। স্পেন দাপটের সঙ্গে খেলেছে। তারা পুরো ম্যাচে আর্জেন্টিনাকে একটিও শট অন টার্গেট দেয়নি। অতিরিক্ত সময়ের 106 মিনিটে ফেরান তোরেসের গোলে এগিয়ে যায় স্পেন। আর্জেন্টিনা 10 জনের দলে নেমে আসে এনজো ফার্নান্দেজের লাল কার্ডের কারণে। মেসি নিজে চেষ্টা করেছেন, কিন্তু বয়সের ছাপ স্পষ্ট ছিল। তিনি টুর্নামেন্টে 8 গোল ও কয়েকটি অ্যাসিস্ট করলেও ফাইনালে তেমন প্রভাব ফেলতে পারেনি। ম্যাচ শেষে মাঠে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি হয়। আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেস জড়িত ছিলেন বলে জানা গেছে। ফিফা এ ঘটনার তদন্ত করছে, তবে মেসি এতে জড়িত ছিলেন না। ট্রফি প্রেজেন্টেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতেও আর্জেন্টাইন সমর্থকদের ক্ষোভ দেখা গেছে। 2022 সালে কাতারে বিশ্বকাপ জয়ের পর এবার টাইটেল ডিফেন্ড করতে নেমেছিল আর্জেন্টিনা। মেসি টুর্নামেন্টে একাধিক রেকর্ড ভেঙেছেন। তিনি বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় উন্নতি করেছেন, কিন্তু ফাইনালে হার তার স্বপ্ন ভেঙে দিয়েছে। 2026 সালে তার বয়স 39। 2030 বিশ্বকাপে তিনি 43 বছরে পা দেবেন, যা খেলার দিক থেকে প্রায় অসম্ভব। অনেক বিশ্লেষক মনে করছেন এটাই মেসির শেষ বিশ্বকাপ। ফাইনালের পর তার কান্না এবং নীরবতা ভাঙার এই বার্তা সেই ইঙ্গিতই দেয়। তবে মেসি নিজে এখনও আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেননি। তার স্ত্রী অ্যান্টেনেলা রুকুজ্জো ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট করে স্বামীর প্রশংসা করেছেন। তিনি লিখেছেন, তুমি সবসময়ই সেরা। টুর্নামেন্টে আর্জেন্টিনা সহজ পথে আসেনি। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে কঠিন লড়াইয়ের পর ফাইনালে উঠেছিল তারা। মেসির নেতৃত্বে দল ঘুরে দাঁড়িয়েছে বারবার, কিন্তু ফাইনালে স্পেনের যুবশক্তি এবং দাপটের সামনে তারা পেরে ওঠেনি। স্পেন পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল হজম করেছে, যা রেকর্ড। মেসির বার্তায় টানা দুবার ফাইনালে ওঠার কৃতিত্ব তুলে ধরা হয়েছে। 2014 সালে জার্মানির কাছে হারের পর এবার আবার ফাইনালের হার। এটা তার ক্যারিয়ারের এক বেদনাদায়ক অধ্যায়। তবু তিনি সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, দেশকে এক করে আর্জেন্টাইন হওয়ার গর্ব ভাগ করে নেওয়া সম্ভব হয়েছে। আর্জেন্টিনায় এখন শোকের ছায়া। রাস্তায় সমর্থকরা কাঁদছেন, অনেকে মেসির জার্সি পরে প্রতিবাদ করছেন। মেসি মিয়ামিতে চলে গেছেন পরিবারের সঙ্গে। রোজারিওয়ে ফিরবেন বলে জানা গেছে। মেসির পর আর্জেন্টিনা কে নেবে নেতৃত্ব? জুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ তৈরি হচ্ছেন, কিন্তু মেসির মতো জাদুকর আর একজন আসবে কিনা সেটাই প্রশ্ন। তার ক্যারিয়ারের 8টি বিশ্বকাপ গোল এবার যোগ হয়েছে। তিনি ক্লোজের রেকর্ড ভেঙেছেন। এই হার মেসির বুকে বড় ক্ষত, কিন্তু তার বার্তায় আছে গর্ব, কৃতজ্ঞতা এবং সম্মান। স্পেনকে অভিনন্দন জানিয়ে তিনি স্পোর্টসম্যানশিপের উদাহরণ স্থাপন করেছেন। আর্জেন্টাইন ফুটবলের এই অধ্যায় শেষ হলেও মেসির উত্তরাধিকার চিরকাল বেঁচে থাকবে। তিনি শুধু একজন খেলোয়াড় নন, একটা জাতির আইকন। কষ্টের এই মুহূর্তেও তার বার্তা সমর্থকদের অনুপ্রাণিত করছে। আবার ফিরবেন, আবার লড়বেন, এই আশা নিয়েই আর্জেন্টিনা অপেক্ষায়। লিওনেল মেসির ইনস্টাগ্রাম বার্তাটি শুধু একটি হারের পরবর্তী প্রতিক্রিয়া নয়, বরং ফুটবলের এক মহাকাব্যিক অধ্যায়ের সমাপ্তির সুর।
2026 বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে 1-0 গোলে হারের পর আর্জেন্টিনার এই অধিনায়ক যে আবেগঘন কথাগুলো লিখেছেন তা লাখো সমর্থকের হৃদয় স্পর্শ করেছে। কষ্টটা অনেক বড়, ক্ষত সারতে সময় লাগবে, এই একটি বাক্যেই ফুটে উঠেছে তার 20 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের সবচেয়ে কঠিন মুহূর্ত। কিন্তু তারপরও তিনি ভালো স্মৃতি আঁকড়ে ধরতে চেয়েছেন, দলের সংগ্রামকে সম্মান জানিয়েছেন এবং স্পেনকে অভিনন্দন জানিয়ে সত্যিকারের চ্যাম্পিয়নের মনোভাব দেখিয়েছেন। এই হার আর্জেন্টিনার জন্য শুধু একটি ম্যাচের ফলাফল নয়, 2022 সালের কাতার বিজয়ের পর টানা দুবার ফাইনালে ওঠা এক ঐতিহাসিক কৃতিত্ব। মেসি নিজে টুর্নামেন্টে 8 গোল করে রেকর্ড গড়েছেন, দলকে বারবার বিপদ থেকে উদ্ধার করেছেন। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে তার জাদুকরী পারফরমেন্স ছিল এই প্রজন্মের স্মরণীয়, কিন্তু ফাইনালে স্পেনের যুবশক্তি, কঠিন ডিফেন্স এবং ফেরান তোরেসের অসাধারণ গোল সব স্বপ্ন ভেঙে দিয়েছে। মেসির চোখের জল, মাঠে বসে থাকা নিস্তব্ধতা এবং মেডেল গলায় নিয়ে কান্না চাপা, এসব দৃশ্য বিশ্বব্যাপী কোটি কোটি ফুটবল প্রেমীকে নাড়া দিয়েছে। এখন প্রশ্ন উঠছে, এটাই কি মেসির বিশ্বকাপ যাত্রা শেষ? 39 বছর বয়সে তিনি এখনও অসাধারণ, কিন্তু 2030 সালে তার বয়স হবে 43। বাস্তবতা বলছে সেটা খুবই কঠিন। তবে মেসি কখনো সহজ পথ বেছে নেননি, তার বার্তায় কোনো অবসরের ঘোষণা নেই, শুধু আছে কৃতজ্ঞতা, গর্ব এবং আশা। তিনি বলেছেন, আমরা আবারও একটা দেশ হিসেবে একসঙ্গে জড়ো হয়েছি, আর্জেন্টাইন হওয়ার গর্বে। এই কথাগুলো আর্জেন্টিনার জনগণকে নতুন করে অনুপ্রাণিত করবে। মেসির উত্তরাধিকার এখন নতুন প্রজন্মের কাঁধে। জুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ, লাউতারো মার্টিনেজ সহ তরুণরা এখন দায়িত্ব নেবেন। কিন্তু মেসির মতো একজন নেতা, জাদুকর এবং আইকনের জায়গা পূরণ করা সহজ নয়। তিনি শুধু গোল করেননি, দেশকে এক করেছেন, লাখো শিশুকে স্বপ্ন দেখিয়েছেন। তার ক্যারিয়ারে আছে বিশ্বকাপ, কোপা আমেরিকা, চ্যাম্পিয়ন্স লিগ, বলন ডি'অর সবকিছু। কিন্তু সবচেয়ে বড় অর্জন তার মানুষ হিসেবে উঠে আসা, সাধারণতার মধ্যে অসাধারণ। স্পেনের জয়ও প্রশংসার দাবিদার। লুইস দে লা ফুয়েন্তের দল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পর বিশ্বকাপ জিতে নতুন যুগের সূচনা করল। লামিনে ইয়ামাল, ফেরান তোরেস, রোদ্রি এরা ভবিষ্যতের তারকা। ফাইনালে তাদের দাপট ছিল অসাধারণ। আর্জেন্টিনার সঙ্গে হাতাহাতির ঘটনা দুর্ভাগ্যজনক, কিন্তু ফুটবলের আবেগই এমন। ফিফার তদন্ত চলছে, আশা করা যায় সঠিক সিদ্ধান্ত হবে। আর্জেন্টিনায় এখন শোকের পর্ব চলছে, কিন্তু মেসির বার্তা সেই শোককে গর্বে রূপান্তরিত করেছে। তিনি বলেছেন, আজ পুরোপুরি উপলব্ধি করা কঠিন, তবে এই দল টানা দুবার ফাইনালে উঠেছে। এই কথা ভবিষ্যতে অনুপ্রেরণা যোগাবে। মেসি না থাকলেও আর্জেন্টিনা ফুটবল থেমে থাকবে না, নতুন নায়কেরা উঠে আসবে। লিওনেল মেসি ফুটবলের ইতিহাসে সর্বকালের সেরাদের একজন। এই হার তার মহত্ব কমাতে পারবে না, বরং তার কান্না, লড়াই এবং শেষ বার্তা তাকে আরও মানবিক করে তুলেছে। আর্জেন্টাইন হওয়ার গর্ব, বিশ্বকাপের স্বপ্ন এবং মেসির উত্তরাধিকার চিরকাল বেঁচে থাকবে। ফুটবল এগিয়ে চলবে, কিন্তু মেসির মতো একজন আর আসবে না। ধন্যবাদ লিও, তুমি সবসময় আমাদের হৃদয়ে বিজয়ী।